আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা। দিনাজপুর বোর্ড 2024 সালে বস্তুর উপর তাপের প্রভাব থেকে অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসছে সেটা উদ্দীপক এমন ছিল যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম টিনকে যদি আমরা 1680 জুল তাপ প্রয়োগ করি তাহলে এর তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 100 ডিগ্রি সেলসিয়াস এবং টিনের গলনাঙ্ক দেওয়া আছে 232 ডিগ্রি এবং আরও বলা আছে যে টিনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো 58,800 জুল পার কেজি। এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো যে টিনের আপেক্ষিক তাপ কত। তো আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যা লাগবে এম লাগবে, ভর লাগবে। ভর হলো 100 গ্রাম। 100 গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে জাস্ট ভাগ করব, তার মানে হলো 0.1 কেজি হবে, 0.10 কেজি। এবং তাপমাত্রা ডেল থিটা, তাপমাত্রার পার্থক্য আমরা 20 ডিগ্রি থেকে জাস্ট 100 ডিগ্রিতে পৌঁছাবো, তার মানে 100 থেকে আমরা বাদ দিব 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাঁড়ায়, তাপমাত্রার পার্থক্য। এবং এখানে তাপের পরিমাণ কিউ এর মান দেয়া আছে 1680 জুল তাপ প্রয়োগ করে এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো যায়। তো আমরা এখন এখান থেকে জাস্ট বের করব এস ইজ ইকুয়াল টু কত। এটা আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তারপরে সূত্র থেকে আমরা জানি কিউ ইকুয়াল হলো এম এস ডেল থিটা। জাস্ট এস এর মানটা বের করবো আমরা, কিউ বাই এম ডেল থিটা। এখানে কিউ এর মান হচ্ছে 1680। এটাকে ভাগ করব 0.1 ইন্টু 80 দ্বারা। 1680কে যদি আমরা 1680কে আমরা 0.1 ইন্টু 80 দ্বারা ভাগ করি তাহলে এটা হয় 210 জুল পার কেজি পার কেলভিন। 210 জুল পার কেজি পার কেলভিন এটা হয়। উদ্দীপকের টিনের তাপমাত্রা অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় একে যদি আমরা 10,400 অথবা 10.4 কিলো জুল তাপ প্রয়োগ করি তাহলে সম্পূর্ণ টিন কি গলানো সম্ভব? আমরা যদি পুরোটা ব্যবস্থা একটা গ্রাফের মাধ্যমে দেখি তাহলে এটা এমন হবে। ধরে নিলাম এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, 20 থেকে যখন আমরা 232 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাই তখনই কিন্তু টিন গলতে শুরু করে। এখন এখান থেকে আর তাপমাত্রা বাড়ে না যতক্ষণ না পর্যন্ত পুরোটা টিন গলে যায়, অর্থাৎ তাহলে এখানে একটা সুপ্ত তাপও কাজ করে। টিনের তাপমাত্রা দুইটি স্তরে গ্রহণ করে বা গৃহীত হয়। Q1 গৃহীত পৌঁছাবে, এবারে Q2 232 ডিগ্রি থেকে 232 ডিগ্রির গলনাঙ্কে পৌঁছাবে, তার মানে এখানে সুপ্ত তাপ কাজ করবে। আমরা জাস্ট ঘ নম্বর কোশ্চেনটা সমাধান করছি। প্রাথমিক তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 232 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছাতে গৃহীত তাপ কত পরিমাণে তাপ গ্রহণ করবে আমরা সেটা দেখি। Q1 ইজ ইকুয়াল টু হবে এম এস ডেল থিটা। এখানে আমরা এটাকে এস বলছি এবং এই প্রথম ক্ষেত্রে আমরা এটা দেখি ভর এম এর মান তো দেয়া আছে 0.1 কেজি, তাহলে এটা 0.1 ইন্টু আপেক্ষিক তাপের পরিমাণ দেয়া আছে 210 এবং তাপমাত্রার পার্থক্য ডেল থিটা দেয়া আছে 232 থেকে আমরা জাস্ট বাদ দিব 232 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা বাদ দেব 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে 212 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে আমরা দেখি যে প্রথম ক্ষেত্রে অর্থাৎ 20 ডিগ্রি থেকে 232 ডিগ্রিতে পৌঁছাতে টিন কতটুকু পরিমাণে তাপ গ্রহণ করে, তার মানে আমরা 0.1 ইন্টু 212কে 210 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 4452 জুল তাপ দিতে হয়। এবারে 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টিনকে 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলনাঙ্কে পৌঁছাতে গৃহীত তাপ টিন কর্তৃক গৃহীত তাপ Q2 ইজ ইকুয়াল টু হবে তাপ দেয়া আছে LV ভ্যাপোরাইজেশন বা বাষ্পীয় অবস্থায় পৌঁছাতে
মানে এখানে গলনাঙ্ক মানে পুরো গলনাঙ্কে পৌঁছতে গলনাঙ্কে সুপ্ত তাপ দেওয়া আছে 58,800 জুল পার কেজি। তো এখানে সূত্র হবে MLV, এম এর মান 0.1, LV 58,800, তো গুণ করে দিলে এক ঘর আগায় দশমিক হবে, তাহলে 5,880 জুল তাপ প্রয়োজন হবে। তো টিনকে গলনাঙ্কে পৌঁছাতে মোট তাপ হবে Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2 4,452 প্লাস হলো 5,880। দেখি এখন মোট কত তাপ হয়। 4,452 এটাকে আমরা 5,880 যদি যোগ করি 5,880, তাহলে এটা হচ্ছে, এটা পাবো জাস্ট 1.0332 ইন্টু 10⁴ জুল। অথবা আমরা দেখলাম যে উদ্দীপকের উল্লিখিত সম্পূর্ণ পরিমাণে টিনকে গলাতে তাপের প্রয়োজন হয় 1.0332 ইন্টু 10⁴ জুল। এটাকে আমরা এমন লিখতে পারি 10.332 কিলো জুল। অর্থাৎ তাহলে উদ্দীপকে সরবরাহিত তাপের পরিমাণ দেয়া আছে 10.4 কিলো জুল, কিন্তু আমাদের দেখলাম টিনকে গলাতে মোট তাপ লাগে 10.332 কিলো জুল। তাহলে বলা যায় যে উদ্দীপকে উল্লেখিত যে পরিমাণে তাপ সরবরাহ করা হয়েছে তার থেকে কম তাপে টিন সম্পূর্ণ পরিমাণে গলে যায়, টিনকে সম্পূর্ণ পরিমাণে গলানো সম্ভব হয়।